পণের জন্য এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার সুজাপুর অঞ্চলের বড়মত্তর এলাকায়। জানা গেছে মৃত গৃহবধূর নাম মমতাজ খাতুন, বয়স 22 বছর। তার বাপের বাড়ি কালিয়াচকের বামনগ্রাম মসিমপুর অঞ্চলের দরগাপাড়ায় এবং শ্বশুরবাড়ি সুজাপুরের বড়মত্তর এলাকায়। স্বামীর নাম সায়েম আলী। তাদের বিয়ে হয়েছিল 4 বছর আগে। বর্তমানে তাদের 1.5 বছরের এক সন্তান রয়েছে। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনেরা মিলে পণের জন্য মমতাজের উপর অত্যাচার শুরু করে। এমনকি মোটর বাইকের দাবিতে মমতাজকে তার বাপের বাড়ির লোকজনেদের সঙ্গে কথা বলাও বন্ধ করে দেয়। এর মধ্যে এদিন শ্বশুরবাড়িতে ওই গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় শ্বশুরবাড়ির লোকজনেরা আত্মহত্যা দাবি করলেও মৃতার বাপের বাড়ির পরিবারবর্গের অভিযোগ, মমতাজ আত্মহত্যা করেনি, পণের জন্য তাকে শ্বশুরবাড়ির লোকজনেরা মিলেই শ্বাসরোধ করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। ধরো 2 বছর আমার সাথে বুঝে দেয়নি, তার মধ্যে ধরো কি আমার মেয়েকে অশান্তি করছে, তার মধ্যে কি বলছে কি তোর মাছ দেশি বুলি, তোর ভাই সাথে বুলি, তোর বোনের দেশি বুলি, তোকে আমি ছেড়ে দিব, নিয়ে খাবো না। আর তারপরে তোমার মাছ দেশি বুলি তো তোর মার বাড়ি লাহাস যাবে। এ বলেছে, তো আমার মেয়ে বলেছে যে আমি মায়ের সাথে বলবো না, বাবার সাথে বলবো না। তো এবার আমার বোন, আমার একটা মাঝলা মেয়ে যখন ফোন লেগেছিল, মিস কল গেছিল ওই দিন আমার বড় মেয়েটা, তারপরে আমার একটা মেয়ে মাঝলা মেয়ে ফোন লেগেছিল, তার ফোনটা ধরেছে ওর শাশুড়ি। আর তারপরে আমাকে গালাগালি যে পারছে যে ঝুঁকে করে গালাগালি দিয়েছে। তারপরে বলেছে কি আমার মেয়েকে গালি দিয়েছে, তার মধ্যে বলেছে কি ये कसरा করে তোর বেটি তোর বহিন কে ফাঁসি লাগিয়া গলাতে ফাঁসি লাগিয়া টাইঙ্গা মেরা ফেটা তোরাকে জানাবো, লাশ দিব এ বলেছে আমাকে। তো আমি বলেছি আমার ওখানে সর্দার আছে, আমি সর্দারকে বলেছি কি আমাকে এরকম কথা বলেছে, বলে কিছু হবে না, তুমি লাকড়া বসে থাকো, আমরাই দেখে নিচ্ছি। মাও নে, বেটি নে, তারপরে বেটা নে, মরদ নে, সত্যি নে আমার মেয়েকে ফাঁসি লাগিয়া আপনার মনে টেনে যাচ্ছে আমার মেয়েকে। আমাকে আমি সকালে বাড়তে ছিলাম না, আমাকে জানালে আমি তো আসতে পারিনি, আমি এখন এলাম আমার মেয়েকে দেখতে। ওর আমি শাস্তি চাই, ওকে আমি সরলি চাই, তোমরা আমাকে শাস্তি চাই। তবে সঠিক কি ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে দেহটি ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। এবার ভিন রাজ্যে কাজে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হলো মালদার এক পরিযায়ী শ্রমিকের। ঘটনায় শোকের ছায়া নেমে এলো মালদার চাচল 1 নম্বর ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের ইমামপুর গ্রামে। জানা গেছে মৃত পরিযায়ী শ্রমিকের নাম শেখ সাকরাতু, বয়স 50 বছর। তিনি 3 মেয়ে, এক নাবালক ছেলে এবং স্ত্রীকে নিয়ে ভিন রাজ্যে দিল্লিতে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। সেখানে কাজ করার সময় গত শনিবার হঠাৎ করে অসুস্থ হয়ে তার মৃত্যু হয় বলে খবর। এরপর সোমবার তার কফিনবন্দি নিথর দেহ গ্রামে পৌঁছায়। দেহ পৌঁছানো মাত্রই পরিবার পরিজনেরা কান্নায় ভেঙে পড়েন। শোকের ছায়া নেমে আসে এলাকায়। ঘটনায় গ্রামবাসীরা জানান শেখ সাকরাতু তার পরিবারের একমাত্র উপার্জনশীল সদস্য ছিলেন। তার মৃত্যুতে গোটা পরিবার অথৈ জলে পড়েছে। তাই অসহায় পরিবারটির জন্য তারা সরকারি সাহায্য সহযোগিতার আবেদন জানাচ্ছেন। আমাদের মূলত আমাদের গ্রামের খুব দুস্থ ফ্যামিলি, হ্যাঁ, এই সমস্ত পরিবার মিলে দিল্লি থেকে ছিল পরিবারের সঙ্গে কাজ করতে। ওখানে গিয়ে বিল্ডিং এর কাজ করছিল। কাজ করতে করতে বহুদিন ধরে কাজ করার ফলে শরীরের অবস্থা খারাপ হয়ে যায় এবং ওখানে হসপিটালে ভর্তি করে। তারপরে ডাক্তার অভিজ্ঞতা দেখে রেফার করে যাওয়ার পথে রোগী মারা যায়। দেখো আমাদের গ্রামের যেহেতু ওরা দুস্থ পরিবার, আমরা গ্রামবাসী মিলে এবং ওর আত্মীয় স্বজন মিলে সবাই মিলে একটু সহযোগিতা করে দেহটাকে গ্রামে নিয়ে আসা হলো। আমি চাইছি যে যদি সরকার পক্ষ থেকে ওদের পরিবারকে, দুস্থ পরিবারকে কিছু সহযোগিতা করা যায়, যেন পরিবারটা রাস্তায় ভেসে না যায়। যুব তৃণমূল নেতার গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারল এক স্করপিও গাড়ি। ঘটনায় গুরুতর আহত হলেন যুব তৃণমূল নেতা। ঘটনায় দলের একাংশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে হত্যার চেষ্টার অভিযোগ তুললেন আহত যুব তৃণমূল নেতার অনুগামী সহ পরিবারবর্গ। স্বভাবত এই ঘটনাকে ঘিরে রবিবার রাতে জোর চাঞ্চল্য ও শোরগোল তৈরি হয় মালদার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায়। জানা গেছে আহত যুব তৃণমূল নেতার নাম পূজন দাস। তিনি হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের যুব তৃণমূল নেতা হিসাবে পরিচিত। রবিবার রাতে তিনি তার ব্যক্তিগত গাড়িতে চেপে হরিশ্চন্দ্রপুর সদর এলাকার দিকে যাচ্ছিলেন। ওই সময় হঠাৎ করেই কিরণবালা বালিকা বিদ্যালয়ের সামনে একটি স্করপিও গাড়ি তার গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় তিনি আহত হন এবং অচৈতন্য হয়ে পড়েন। তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে তাকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। ঘটনায় আহত যুব তৃণমূল নেতার অনুগামী সহ পরিবারবর্গের অভিযোগ, দলের একাংশ ষড়যন্ত্র করে এই ঘটনা ঘটিয়েছে। তাকে প্রাণে মারার ষড়যন্ত্র করেছিল, কিন্তু কোনো রকমে প্রাণে রক্ষা পেয়েছে।
আমরা আসছিলাম ওদের থেকে, বাড়ি থেকে আসছিলাম, হরিশ্চন্দ্রপুরে ঢুকছিলাম। ওরা ফলো করে আমাদেরকে আসছে, কী নাম আছে জানি না ওদের নামটা ঠিক করে ওরা আসছিলো পিছনে, কিন্তু আমাদেরকে কিনা মানে দেখে শুনে ওরা মানে একটা করেছে আমাদের। তারপরে মানে আমাদের জন্য কিছু জন ক্ষতি ড্রিঙ্ক করেছিল, সবাই ওখানে গাড়ি করেছিল। গাড়ির মধ্যে সবাই 4 জনে ফুল নেশা করেছিল, একদম গাড়ি নিয়ে খুব স্পিডে আসছিলো, মানে 80-70 স্পিডে আসছিলো, খুব স্পিডে ধাক্কা মেরেছে। আমাকেও মাথায় অনেক জোরে লেগেছে, বুকে লেগেছে, আমাদের তরুণ নেতাকেও খুব লেগেছে, বুকে লেগেছে, মাথায় লেগেছে অনেক জোরে। মনে হয় সেটাই হবে। আমার তো মনে হয় কেউ মানে প্ল্যানিং করে এটা কাজ করেছে, মনে হয় কেউ বদলা নেওয়ার কারণে এটা করেছে, যেন আমাদের জন্য তরুণ নেতার জন্য কিছু ক্ষতি হয়, যেন উঠতে পারে না, বিভিন্ন কারণ হতে পারে। তাই জন্য ওরা ফুল অ্যাটাক করে আমাদেরকে এটা ই করেছে, অ্যাক্সিডেন্ট করা। বাড়ি থেকে বেরিয়েছিল, বেরোয় পড়ার পরে কিছুগুলো লোক মানে সামনে এসে ষড়যন্ত্র করে আমার ভাইকে মারার চেষ্টা করছে। এবার বিজেপির লোকের সঙ্গে আমাদের টিএমসি পার্টির লোকের সঙ্গে ষড়যন্ত্র করে ভাইকে মারার চেষ্টা করে কাঁচ মাছ ভেঙে ভাইয়ের একদম বুকে একদম অজ্ঞান হয়ে গেছিলো। অজ্ঞান হওয়ার পরে তারপরে ভাইকে এখন ট্রান্সফার করা হয়েছে। ষড়যন্ত্র কারা করেছে এখন পুলিশ তদন্ত করে, ওর তদন্ত করা হোক। পুলিশের আমরা চাইছি যে পুলিশ তদন্ত করুক। লোকে সাজিশ করে আমার ভাইকে মারার চেষ্টা করছে, ওদের তদন্ত করা বিচার চাইছি, পুলিশ যেন ন্যায্য বিচার করে, এটাই। ঘটনা প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি জিয়াউর রহমান জানিয়েছেন, মনে হচ্ছে কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে এই দুর্ঘটনা ঘটিয়েছে। এতে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। খবর পেলাম, সাহেব আমাকে বললো যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পূজন দাস আমাদের যুব সভাপতি যে আছে, গিয়াদা তাড়াতাড়ি হসপিটালে আসো। হসপিটালে এসে জানতে পারি একটা গাড়ি পেছন থেকে পূজন দাসের গাড়িটাকে ছুটে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কিছু লোক যারা ওই গাড়িতে ছিল, অন্য গাড়িতে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, তারা একটু হাসি মানে হাসির মজাক যেটা বা ইচ্ছাকৃত, এরকম আমাদের একটা সন্দেহ হচ্ছে। দেখা যাক, পুলিশকে আমরা জানিয়েছি। এখন পূজন দাসকে এখান থেকে রেফার করা হলো মালদা, আমরা এখন নিয়ে যাচ্ছি। ষড়যন্ত্র হলে পরে আমরা পুলিশকে জানাবো, আইন যেন আইনের পথে চলে, সে যেই হোক, নিজের দলে হোক অন্য কেউ হোক, এটার জন্য সত্য কথার মানে সত্য তদন্তটা যেন বেরিয়ে আসে, কে বা কারা এর সাথে যুক্ত আছে। একজনকে আটক করা হয়েছে, যে ড্রাইভার ওই গাড়ি চালাচ্ছিল।